আজকে আবারও চলে আসলাম বাইকের তেল ভিক্ষে নিতে। সাথে ছাতিও নিয়ে আইছি, অত গরমের কষ্ট করা যাচ্ছে না। হঠাৎ পৃথিবীর সবচেয়ে বড় লম্বা মানুষের দেহা পেয়ে গেলাম। সে হাঁটতে হাঁটতে অন্ধকার গুহায় ঢুকে গেল, আবার গুহা থেকে বের হয়ে আসলে, তারপর সে একটা চিতাবাঘের উপর চড়ে বসলে, তারপর সাঁই করে উঠতে উঠতে চলে গেল। কিন্তু সে যতটা লম্বা, এই তেলের সিরিয়াল তার চাইতে বেশি লম্বা। এদিক লাইনে দ্বারা তেল নিতে যে আমার মনে হচ্ছে কি 7 কোটি টাকার বাইক নিয়ে এসে ভিক্ষে করতে আইছি তেলের জন্যে। এদিক সূর্যের তাপে রাস্তাগুলি চকলেট হয়ে যাচ্ছে, পাড়া দিলেই পাই চকলেট লেগে লেগে যাচ্ছে। আমরা চকলেট না খেয়ে পাও দিয়ে পাড়া পাড়া দেখতেছি কেম্মা স্বাদ হয়েছে, মনে হচ্ছে একটু পাইনচে হয়েছে। সব এক এক করে জেলখানায় ঢুকে যাচ্ছে, আমিও জেলখানায় ঢুকে খুবই সাকসেস হয়ে গেলাম। এদিক কিছু কুকুররা উল্টে পটে ঢুকার জন্য আঁক করে রয়েছে। আবার আর একজনের কাম দেখো, বাইকের পাকিস্তলি খুলে নিয়ে চলে আসে। এত তেল বাঙালিরা কেম্মা হজম করতেছে বুঝতে পারতেছি না। আবার এই দুই জানোয়ারকে চিনে রাখুন, গামছা মাথায় আর কালো শার্ট পরা, এরা সিরিয়াল ছাড়াই তেল নিতে চলে আসে। এই জন্য এরা পানিশমেন্ট হচ্ছে না দাঁড়াথা। যাক, শেষ মাস টাকার বিনিময়ে ভিক্ষে করে তেল নিয়ে আমি খুবই সাকসেস। খুশিতে এমন আমার নাচতে মন চাচ্ছে। ও আর এদিক কলেজের বাদররাও সেই খুশিতে নাচানাচি শুরু করে দিতেছে।